তো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রায়োফাইট সম্পর্কে। ব্রায়োফাইট, তো প্রথম কথা হচ্ছে যে আমরা যদি চারপাশে দেখি, তো চারপাশে আমরা দু ধরনের বস্তু পেতে পারি, বা দু ধরনের বস্তু, ম্যাটেরিয়াল যাই বলো, দেখতে পাই। তার মধ্যে একটা দেখতে পাই যেটা হচ্ছে লিভিং থিংস, যার মধ্যে কি আছে, জীবন আছে, যে চলাফেরা করে, বৃদ্ধি করে। আর একটা হবে নন লিভিং থিংস, যার মধ্যে চলাফেরা, বৃদ্ধি এরকম কোনো, বা উত্তেজনা, সাড়া দেওয়া এরকম কোনো লক্ষণ দেখতে পাবো না। যেমন আমাকে দেখছো, আমি চলাফেরা করছি, এই বোর্ডটা যেরকম আছে সেরকমই আছে, তো এটা একটা নন লিভিং থিংস, আর আমি হচ্ছে লিভিং থিংস। ঠিক আছে, এরপরে নন লিভিং থিংস আমরা ফিজিক্স, কেমিস্ট্রিতে স্টাডি করব, আর যেগুলো লিভিং থিংস সম্পর্কে স্টাডি আছে সেগুলো আমরা বায়োলজিতে স্টাডি করব। তো যতগুলো লিভিং থিংস আছে সবগুলোকে 5টা মেন কিংডমে ভাগ করা হয়, সেটা ভাগ করেছে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার। বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার, ঠিক আছে। এই আর.এইচ. হুইটেকার 5টা জীবরাজ্য তৈরি করেছে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে মোনেরা, দ্বিতীয়ত প্রোটেস্টা, তৃতীয়ত ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই 5টা এখানে লেখা আছে। প্লান্টি যাকে বলা হচ্ছে প্লান্ট কিংডম, সেই প্লান্ট কিংডম সম্পর্কে আমরা পড়ব। প্লান্ট কিংডমের আবার 5টা ভাগ রয়েছে: অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। অ্যালগি শৈবাল, ব্রায়োফাইট মস, আর টেরিডোফাইট মেনলি ফার্ন। ঠিক আছে, এছাড়াও জিমনোস্পার্ম যাকে বাংলা বলা হচ্ছে ব্যক্তবীজী, অ্যাঞ্জিওস্পার্ম গুপ্তবীজী। আমরা এখানে পড়ব ব্রায়োফাইট সম্পর্কে। ব্রায়োফাইট গাছগুলো দেখতে কেমন হয়? দেখতে হবে স্মল, ছোট ছোট, স্মল, নন উডি, মানে এর মধ্যে কাঠ হবে না, কাঠ হবে না। তো এর মধ্যে কি হবে? কাঠ হবে না, অর্থাৎ এখান থেকে আমরা একটা অ্যাজাম্পশন লাগাতে পারি যে জাইলাম ফ্লোয়েম থাকবে না। তাহলে কি হচ্ছে? স্মল, গ্রিন, নন উডি। তো এখানে লেখা নেই নন উডি, মানে এর মধ্যে বড় কাঠ হবে না, স্মল, গ্রিন। আর এটাকে বলা হবে অ্যাম্ফিবিয়ান্স অফ প্লান্ট কিংডম। অ্যাম্ফিবিয়ান্স অফ প্লান্ট কিংডম, অ্যাম্ফিবিয়ান্স কথার অর্থ হচ্ছে উভয়চর। যেসব জীবগুলো দুটো জায়গায় বাস করছে তাদেরকে বলবো উভয়চর, অর্থাৎ জলেও বাস করতে পারে আবার ডাঙায়ও বাস করতে পারে, সেটা হচ্ছে উভয়চর। আমরা এক উদাহরণ জানি, একটা ব্যাঙ, সেই ছোটবেলা থেকে পড়ে আসছি উভয়চর প্রাণী ব্যাঙ। ঠিক আছে, তো ব্যাঙ কি? ব্যাঙ জলেও থাকতে পারে আবার ডাঙায়ও থাকতে পারে। আর এর যে প্রাথমিক দশাটা সেটা জলের মধ্যে সম্পন্ন হয়, আর পরিণত দশার পর এটা ডাঙায় চলে আসে। কিছু কিছু ব্যাঙ জলেও থেকে যায়, তো দুই জায়গায় থাকতে পারে, উভয়চর। এরকম যে টেরিডোফাইটসকেও অ্যাম্ফিবিয়ান্স বলা হয়, বাট যে ব্রায়োফাইট রয়েছে, ব্রায়োফাইটকে বলা হয় অ্যাম্ফিবিয়ান্স অফ প্লান্ট কিংডম, উদ্ভিদ রাজ্যের উভয়চর। কারণ কি? এদের লাইফ সাইকেলের দুটোই প্রয়োজন, গ্রো অন ল্যান্ড, গ্রো অন ল্যান্ড। এরা কি হবে? ল্যান্ড মানে স্থলের ওপর বৃদ্ধি পাবে, স্থলের বৃদ্ধি পাবে। আর এদের নিষেকের জন্য বা বংশবৃদ্ধি করার জন্য এদের জলের প্রয়োজন। তাহলে এদের লাইফে দুটো পার্ট সম্পন্ন করার জন্য এদের জল ও স্থল দুটোই প্রয়োজন হচ্ছে। এই জন্য এদেরকে বলা হবে অ্যাম্ফিবিয়ান্স অফ প্লান্ট কিংডম। গ্রো অন ল্যান্ড, দে নিড ওয়াটার ফর দ্য ফার্টিলাইজেশন। তাহলে যখন ওরা বৃদ্ধি পাচ্ছে তখন তারা স্থলের মধ্যে থাকছে, আর জলের মাধ্যমে কি করবে? ফার্টিলাইজেশন বা নিষেক সম্পন্ন করবে। ফার্টিলাইজেশন জল সম্পন্ন করবে। এগুলো দেখতে পাওয়া যাবে কোথায়? হিল এরিয়ায় পাওয়া যাবে, ড্যাম এরিয়ায়, হিউমিড কন্ডিশনে, হিল, ড্যাম, সয়েল, হিউমিড কন্ডিশন, এইসব জায়গায় এগুলো দেখতে পাওয়া যাবে, যেখানে ময়েশ্চার থাকবে বেশি করে, মানে আর্দ্রতা, ঠিক আছে, স্যাঁতস্যাঁতে ভাব, সেই সব জায়গায় এই ব্রায়োফাইটগুলো গ্রো হবে। এবার যদি আমরা ফার্টিলাইজেশন বলি, ফার্টিলাইজেশন মানে কি? ফার্টিলাইজেশন হচ্ছে নিষেক, যাকে বাংলা বলছে নিষেক। মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের যে ফিউশন হচ্ছে, যে মিলন হচ্ছে, তাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক। ঠিক আছে,
যখন মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট ফিউজ হবে তখন সেখান থেকে, বা মেল গ্যামেট শুক্রাণু ফিমেল গ্যামেট ডিম্বাণু যখন মিলিত হবে, এই দুটো মিলিত হয়ে মিলিত হওয়ার প্রসেসটাকে বলছে নিষেক, আর এই দুটো মিলিত হয়ে তৈরি করবে জাইগোট। ঠিক আছে, জাইগোট। তো এখানে কি হবে, এই যে ব্রায়োফাইট আছে এদের মধ্যে দুটো সেক্স অর্গান থাকবে, একটা হচ্ছে মেল সেক্স অর্গান যার নাম অ্যান্থ্রেডিয়া, আর ফিমেল সেক্স অর্গান যার নাম হচ্ছে আর্চিগোনিয়া বা আর্চিগোনিয়া। ঠিক আছে, এই মেল সেক্স অর্গান যে অ্যান্থ্রেডিয়া আছে সেই অ্যান্থ্রেডিয়ার মধ্যে তৈরি হবে মেল সেক্স অর্গান, মানে পুরুষ যৌন অঙ্গ, মেল সেক্স অর্গান। ঠিক আছে, তো সেই উদ্ভিদের যে মেল সেক্স অর্গান অ্যান্থ্রেডিয়া, সেখানে তৈরি হবে মেল গ্যামেট, যার নাম মেল গ্যামেট বা শুক্রাণু, যার নাম বলা হবে অ্যান্থ্রোজয়েডস। কি বলা হবে? অ্যান্থ্রোজয়েডস। এই যে মেল পুংগ্যামেট রয়েছে, মেল গ্যামেট যেগুলো রয়েছে, ঠিক আছে, যেটা অ্যান্থ্রেডিয়ার মধ্যে তৈরি হচ্ছে, সেই গ্যামেটগুলো হবে বাইফ্ল্যাজেলেট, মানে এর মধ্যে দুটো করে ফ্ল্যাজেলা থাকবে। আর ফ্ল্যাজেলা থাকলে আমরা জানি সেটা চলাফেরা করতে পারে। তো অ্যান্থ্রেডিয়ার মধ্যে যে অ্যান্থ্রোজয়েডগুলো বা শুক্রাণুগুলো তৈরি হচ্ছে, সেগুলো কি করবে? সাঁতার কাটবে, মোটাইল হবে, তারা চলাফেরা করবে। এবার সেই সাঁতার কেটে কোথায় যাবে? শুক্রাণু, মেল গ্যামেট বা পুরুষের যে গ্যামেট, পুং গ্যামেট বা শুক্রাণু, সেটা সাঁতার কেটে কোথায় যাবে? ডিম্বাণু কাছে যাবে। এই ডিম্বাণু কোথায় থাকবে? ডিম্বাণু থাকবে আর্চিগোনিয়াম ফিমেল সেক্স অর্গানের মধ্যে, এগ থাকছে ডিম্বাণু। তাহলে এই অ্যান্থ্রোজয়েডগুলো সাঁতার কেটে ডিম্বাণুর কাছে যাবে। তাহলে এই যে অ্যান্থ্রোজয়েড প্লাস এগ, এই দুটো মিলিত হচ্ছে, সেই প্রসেসকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। সেই তাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক। আর এই দুটো নিষেক হলে তৈরি হবে জাইগোট। জাইগোট মাথায় রাখবে, জাইগোট তো এখানে লেখার কথা ছিল। হ্যাঁ, এই যে এই দুটো মিলিত হলো, মিলিত হয়ে তৈরি করছে জাইগোট। আর জাইগোট করবে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের ফলে জাইগোট থেকে তৈরি হবে প্রাইমারি স্পোরোফাইট তৈরি হবে। জাইগোট থেকে স্পোরোফাইট তৈরি হবে, বা বাংলায় যাকে বলা হচ্ছে রেণুধর। রেণুধর স্পোরোফাইট। জাইগোট থেকে স্পোরোফাইট তৈরি হবে। এবার স্পোরোফাইটটা কেমন? এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে নিচের পার্টটা আছে সেটা হচ্ছে গ্যামিটোফাইট প্লান্ট বডি, গ্যামিটোফাইট। আর এই যে গ্যামিটোফাইটের উপরে হচ্ছে স্পোরোফাইট বা ডিপ্লয়েড সেল কন্টেনিং বডি, যেটা আছে জাইগোট থেকে তৈরি হবে। স্পোরোফাইট আর যে রয়েছে স্পোরোফাইট, গ্যামিটোফাইট, এগুলো বুঝতে গেলে আমাদেরকে ওই যে প্লান্টের লাইফ সাইকেল পার্ট আছে সেটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে স্পোরোফাইট তৈরি হলো। স্পোরোফাইট ডিপেন্ডস অন গ্যামিটোফাইট। যে স্পোরোফাইট রয়েছে, এই যে স্পোরোফাইট, এটা নিচের পার্টটা হচ্ছে গ্যামিটোফাইট। এই গ্যামিটোফাইটের পর স্পোরোফাইটটা ডিপেন্ড, মানে নির্ভরশীল হয়ে আছে। স্পোরোফাইটকে বলা হয় প্যারাসিটিক। প্যারাসিটিক। তো মেইন প্লান্ট বডি ইজ গ্যামিটোফাইট। তাহলে ব্রায়োফাইটের মধ্যে মেইন প্লান্ট বডি কি? ব্রায়োফাইটের মধ্যে মেইন প্লান্ট বডি হচ্ছে গ্যামিটোফাইট। অর্থাৎ গ্যামিটোফাইটটাই প্রধান উদ্ভিদ দেহ, তার উপরে নির্ভর হয়ে আছে স্পোরোফাইট। স্পোরোফাইট ডিফারেন্সিয়েট ইন্টু 3 রিজিয়নস। ডিফারেন্ট স্পোরোফাইট যেটা থাকে ওটা 3টা পার্টে বিভক্ত করা হয়। একটাকে বলা হচ্ছে ফুট। ফুট যেটা গ্যামিটোফাইটের মধ্যে আটকে থাকবে, সেই পার্টটা হচ্ছে ফুট, এটা হচ্ছে ফুট। তারপরে যে লম্বা দণ্ডাকার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিটা। আর এই যে বেশ গোলাকার প্রায়, সেটার নাম হচ্ছে ক্যাপসুল। এই ক্যাপসুলের মধ্যে ডিপ্লয়েড সেলস আছে, ক্যাপসুলের মধ্যে ডিপ্লয়েড সেল আছে। এই ক্যাপসুলের মধ্যে যে সেলগুলো আছে সেগুলো ডিপ্লয়েড সেল, আর সেগুলো মিওসিস করে তৈরি করবে স্পোর। কেমন স্পোর তৈরি করবে? হোমোস্পোর, কারণ স্পোর বা রেণুগুলো দেখতে একই রকম হবে। ঠিক আছে, একই রকম হবে, এই জন্য বলা আছে হোমোস্পোরাস। এরপরে টেরিডোফাইট আছে যেটা হবে হেটেরোস্পোরাস। তো হোমোস্পোরাস, বাস। তাহলে কি বলছে? মেইন প্লান্ট বডি গ্যামেটোফাইট, স্পোরোফাইট ডিফারেন্সিয়েট ইনটু 3 পার্টস। স্পোরোফাইটটা 3টা পার্টে বিভক্ত হয়। নাম্বার 1 ফুট, সিটা, ক্যাপসুল। এই যে ফুট, সিটা, ক্যাপসুল। ক্যাপসুলের এই যে লাস্টের পার্টের নাম হচ্ছে ক্যালিট্রা। ক্যাপসুল সেলস ডিভাইড থ্রু মিওসিস। ক্যাপসুলের মধ্যে যে সেল আছে, এর মধ্যে যে সেলগুলো আছে দেখতে পাচ্ছ, এগুলো মিওসিস সেল ডিভিশন করবে। মিওসিস ফর্মড স্পোর, হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে।
This spore will germinate into primary protonema, then secondary protonema, then it will form a bryophyte. এই স্পোরগুলো অঙ্কুরিত হবে, এই স্পোরগুলো এই ডাঙার মধ্যে পড়বে, সেখান থেকে প্রথমে প্রাইমারি প্রোটোনিমা তৈরি হবে, তারপরে সেকেন্ডারি প্রোটোনিমা, তারপর সেখান থেকে গ্যামেটোফাইট প্লান্ট বডিটা তৈরি হবে উইথ সাম লিভস, কিছু লিভস নিয়ে। গ্যামেটোফাইট ফাইনালি ইট উইল বিকাম গ্যামেটোফাইট, ফাইনালি এটা কি হবে, গ্যামেটোফাইট হবে উইথ গ্যামেটোফাইট উইথ সাম লিভস, কিছু পাতার মতো গঠন। ঠিক আছে, পাতার মতো গঠন, অ্যাকচুয়ালি পাতা বলা যাবে না। ঠিক আছে, স্পোর্স লুকস সিমিলার নোন অ্যাজ এ হোমোস্পোর। এই যে স্পোরগুলো, এই যে এখানে যে রেণু তৈরি হবে, এগুলো দেখতে প্রায় একই রকম, এই জন্য এগুলোকে বলা হবে হোমোস্পোরাস, হোমোস্পোরাস প্লান্ট। আর এটা লিভস হবে না, অ্যাকচুয়ালি তৈরি হবে লিফের মতো স্ট্রাকচার, লিফের মতো, লিফ নয়, ঠিক আছে, পাতা নয়, পাতার মতো, তার নাম হবে ফাইলয়েড। আর এদের যে কাণ্ডর মতো গঠনটা, যেটা আমরা দেখি, আমরা এটাকে কাণ্ড বলবো, যে মাঝখানে যেটা আছে এটা দেখে আমরা কাণ্ড বলবো। ঠিক আছে, যেমন আমাদের আশেপাশে গাছপালাগুলো আছে, তো এটাকে কাণ্ড না, এটাকে বলা হয় কলয়েড। ঠিক আছে, আর এখানে যদি এর রুটের মতো স্ট্রাকচার আমরা দেখি, রুটের মূলের মতো স্ট্রাকচার, তো এটাকে আমরা দেখে আমাদের ভাষায় এটাকে রুট বলবো, এটা মাটির নিচের পার্ট। আসলে এটাকে বলা হয় রাইজয়েড, এটাকে বলা হয় রাইজয়েড, which is a root like structure, not a root, not proper root, root নয়, প্রকৃতপক্ষে মূল নয়, মূলের মতো বিশেষ গঠন। তাহলে গ্যামেটোফাইট বা গ্যামেটোফাইট, স্পোরফাইট যা বুঝলা, ব্রায়োফাইটটা এখানে এই অবধি। নেক্সট পার্টে বাকিটা।